আমাকে তোমার যন্ত্র করো। অপর এক ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, লিখিয়াছ, আমার স্পর্শে কোনো মরা নদীতে বান ডাকে, কোনো মরুভূমিতে সুগন্ধি পুষ্প পরিস্ফুট হয়। হয়তো কোনো কোনো ক্ষেত্রে এইরূপ ঘটনা ঘটিয়া থাকিবে। এইরূপ ঘটা আমি কখনো আশ্চর্য বা বিচিত্র বলিয়া জ্ঞান করি না। কেননা ভগবানের মঙ্গল অভিপ্রায়ে এই জগতে কোনো অদ্ভুত ব্যাপার না সংঘটিত হইতে পারে। কিন্তু বাবা, যদি বাস্তবিকই তাহা সংঘটিত হয়, তবে জানিও যে ইহা একমাত্র ভগবৎ করুণাতেই সম্ভব হইল, আমার নিজের কোনো কৃতিত্বে নহে। নিজের অন্তর বাহির আমি বারংবার নিরীক্ষণ ও পর্যবেক্ষণ করিয়া দেখিয়াছি, কোথাও আমি নিজস্ব কোনো ঐশ্বর্য, শক্তি বা বিভূতির ছদ্মাংশ মাত্র পাই নাই। পরম শক্তিধর শ্রী ভগবান নিজের ইচ্ছায় তৃণকে দিয়া বজ্রের কাজ, অনুকে দিয়া হিমাচলের কাজ, গজপতিকে দিয়া মহাসাগরের কাজ করাইয়া নিতে পারেন। সুতরাং আমার দ্বারা যদি কোথাও কোথাও অসাধ্য সাধিত হইয়াছে বলিয়া দেখিতে পাও, তাহা হইলে জানিও এবং মনে প্রাণে মানিয়া লইও যে তাহা একমাত্র ভগবত ইচ্ছাতেই হইয়াছে, আমার কোনো ব্যক্তিগত পৃথক কৃতিত্বের বা প্রতিভার গুণে নহে। আমি নিজেকে সর্বতোভাবে তাহার হস্তধৃত যন্ত্রমাত্রে পরিণত করিতে পারিতেছি না। ইহা ব্যতীত আমার অন্তরে দ্বিতীয় কোনো অভিপ্সাও নাই। কে কোন অদ্ভুত কাজ করিল, সেই সকলের আলোচনায় প্রমত্ত হইয়া বাবা, জীবনের মূল্যবান সময় নষ্ট করিও না, পরন্তু যাহার কৃপায় পঙ্গু করে গিরিলঙ্ঘন, মুখ করে বেদ মন্ত্র উচ্চারণ, দুর্বল করে অত্যাশ্চর্য সবলতার প্রমাণ প্রদর্শন, তাহার চরণে বারংবার প্রণত হইয়া প্রার্থনা করো, হে প্রভু, আমাকে তোমার যন্ত্রমাত্রে পরিণত করিয়া যথেচ্ছ ব্যবহারে নিজাভিলাষানুযায়ী তৃপ্তি সংগ্রহ করো, আমাকে তোমার করো, ইহার অধিক চাহিয়া কি লাভ হইবে। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, অখণ্ড সংহিতা, চতুর্দশ খণ্ড থেকে